আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, তাফসিরুল কোরআন এর ধারাবাহিকতায় আজ আমরা পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহার ৬ নম্বর আয়াত থেকে তাফসির বিষয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেন, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে তাদের পথ দেখান, সে সমস্ত লোকদের পথ দেখান যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, আপনি যাদেরকে নিয়ামত দান করেছেন। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিরাতে মুস্তাকিমের প্রার্থনা করা হয়েছিল, বলা হয়েছিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের রব, আপনি আমাদের সরল সঠিক পথ প্রদর্শন করুন। এর ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে সিরাতে মুস্তাকিম পাওয়া যাবে। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, মূলত এটি হলো সিরাতে মুস্তাকিমের প্রথম পরিচয়, যে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথই মূলত সিরাতে মুস্তাকিম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। এর মধ্য দিয়ে প্রমাণিত হয় যে কোরআনুল কারীম নতুন বা অভিনব এমন কোনো কথা বা বাক্য কালাম নিয়ে আসেনি যা হঠাৎ করেই পৃথিবীতে মানুষের সামনে উদ্ভাসিত হয়েছে, প্রকাশিত হয়েছে, বরং কোরআনুল কারীমের মধ্যে বা হেদায়েতের পরম্পরায়, হেদায়েতের দিক নির্দেশনার ক্ষেত্রে কোরআনে সে সমস্ত বক্তব্যই আনা হয়েছে যা অতীতে আসমানি কিতাবে এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু হওয়া শরীয়তে দ্বীনে ইসলামের মাধ্যমে যে সূচনা হয়েছিল তারই ধারাবাহিকতা বা সমাপ্তি। সুতরাং এর মাধ্যমে বোঝা যায় যে ইসলাম ধর্মের সঙ্গে আগের যে সমস্ত ধর্ম আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু হওয়া নবুয়তের যে ধারাবাহিকতা, সেই সমস্ত ধর্মের সঙ্গে একটি মৌলিক যোগসূত্র রয়েছে। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোনো পথ পন্থা তিনি আনেননি, বরং আদিম ও চিরন্তন পথ, যে পথ দিয়ে যোগে যোগে অসংখ্য নবী রাসূল অতিবাহিত হয়েছেন, সেই পথের কথাই এখানে বলা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হয় যে সিরাতে মুস্তাকিম পেতে হলে আমাদেরকে আমাদের পূর্বসূরি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছেন, যাদেরকে নিয়ামত দান করেছেন, দুনিয়া এবং আখিরাতে সমূহ কল্যাণ দান করেছেন, তাদের পথে আমাদের চলতে হবে। এখান থেকে আমরা বুঝতে পারি ইসলাম এবং মুসলমান এই পরিভাষা এটি শুধুমাত্র ইসলাম ধর্মের নয় বা দ্বীনে মুহাম্মদীর নয়, বরং আসমানি সব ধর্মের নামই হলো ইসলাম। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে যে ধর্ম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমাপ্তি লাভ করেছে, পূর্ণতা পেয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মায়েদা ৪৮ নম্বর আয়াতে ইরশাদ করেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের সবার জন্য এক একটি করে শরীয়ত এবং পৃথক পৃথক পথ পন্থা নির্ধারণ করেছি। এতে বোঝা যায় নবীদের শরীয়ত ভিন্ন ভিন্ন, তবে হ্যাঁ, মৌলিকভাবে তাদের সবারই কয়েকটি বিষয়ের মধ্যে ঐক্যমত ছিল, সেটি হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ, রিসালাত, নবীদের নবুয়াত এবং পরকাল আখিরাতের বিশ্বাস। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যদি একটু কোরআনের আরেকটু গভীরে অনুসন্ধান করি, তখন দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে এসেছে, ওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সূরা বাকারা আয়াত নম্বর ১৩২। সেখানে আল্লাহ বলেন, ইব্রাহিম ও ইয়াকুব এই সম্পর্কে তাদের সন্তানদের ওসিয়ত করেছে যে, হে সন্তানেরা, তোমরা আল্লাহর জন্য নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন, সুতরাং তোমরা মুসলমান না হয়ে মরো না। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কাজেই এই মুসলমান এই পরিভাষা
হজরত ইব্রাহিম আলিহিসাল্লাম, ইয়াকুব আলিহিসাল্লামের সন্তানদের জন্য ব্যবহার করা হয়েছে। আমরা দেখতে পাই হজরত ইউসুফ আলিহিসাল্লামের ঘটনায় তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমা ওয়ালহিকনি বিস সালিহিন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন এই মর্মে, হে আল্লাহ, আপনি দুনিয়া এবং আখিরাতে আমার অভিভাবক, কাজেই আপনি আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দিন এবং নেককারদের অন্তর্ভুক্ত করুন। সূরা ইউসুফ আয়াত নম্বর 101। এই আয়াত থেকেও বোঝা যায় যে হজরত ইউসুফ আলাইহিস সালাম মুসলিম হওয়ার আকুতি বা আবেদন জানিয়েছিলেন। আমরা দেখতে পাই রানী বিলকিসের ঘটনায় এসেছে, তিনি বলেছেন, ক্বালাত রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা'a সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। তিনি বলেছেন যে আমি আমার উপর অবিচার করেছি, আসলামতু মা'a সুলাইমান, আমি সুলাইমানের সঙ্গে ইসলাম গ্রহণ করলাম, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের রব আল্লাহর প্রতি আমি আত্মসমর্পণ করলাম বা আমি ইসলাম গ্রহণ করলাম। এতে বোঝা যায় যে ইসলাম শব্দটি এর আগেও ব্যবহৃত হয়েছে। আমরা আরও দেখতে পাই ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদের ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের সম্পর্কে কোরআনে এসেছে, ওয়াইদা ওয়াহাইতু ইলাল হাওয়ারিয়িনা আন আমিনু বি ওয়া বিরাসূলি ক্বালু আমান্না ওয়াশহাদ বিআন্নানা মুসলিমুন। স্মরণ করো, আমি যখন হাওয়ারিদের এই আদেশ দিয়েছিলাম যে তোমরা আমার প্রতি ও আমার রসূলের প্রতি ঈমান আনো, তারা বলেছিল আমরা ঈমান আনলাম আর তুমি সাক্ষ্য থেকো যে আমরা তো মুসলিম। সূরা মায়েদা আয়াত নম্বর 111। এই কয়েকটি আয়াত থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় ইসলাম ও মুসলমান এই পরিভাষাগুলো দ্বীনে মুহাম্মদী বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের আগেও ব্যবহৃত হয়েছিল, কিন্তু কালক্রমে এটি শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য নির্ধারিত হয়ে গেছে। এখন ইসলাম ধর্ম বললে দ্বীনে মুহাম্মদিয়াকে বলা হয় এবং দ্বীনে মুহাম্মদীকে বলা হয়ে থাকে, আর মুসলমান বললে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে বোঝানো হয়ে থাকে। এর কারণ হলো অতীতের যে সমস্ত নবী রাসূলরা ছিলেন তাদের যে শিক্ষা ছিল, পরবর্তীতে তাদের উম্মতেরা বিশেষভাবে ইহুদি এবং খ্রিস্টানরা তারা সেই ধর্ম থেকে, ধর্মীয় বিশ্বাস থেকে, মৌলিক বিশ্বাস থেকে তারা সরে গিয়েছিল। আল্লাহ তাআলা অন্যত্র সেগুলো বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা উযাইরকে আল্লাহর পুত্র বলে আর নাসারা বা খ্রিস্টানরা ঈসা মসীহকে আল্লাহর পুত্র বলে। এভাবে তারা একত্ববাদ থেকে সরে গিয়েছিল, অর্থাৎ মৌলিক বিশ্বাস থেকে তারা সরে যাওয়ার কারণে তাদেরকে এখন আর ইসলাম ও মুসলমান এই পরিভাষা ব্যবহার করতে দেওয়া হয় না। এর পাশাপাশি ইসলাম ধর্ম যেটা ইব্রাহিম হজরত আদম আলাইহিস সালাম থেকে সূচনা হয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পূর্ণাঙ্গতা লাভ করেছে। এজন্য কোরআনে এসেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দ্বীন ইসলাম পূর্ণাঙ্গতা লাভ করেছে, কাজেই এখন এই পূর্ণাঙ্গতার কারণে মুসলমান ও ইসলাম এই পরিভাষাগুলো শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্যই ব্যবহৃত হয়ে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম সিরাতে মুস্তাকিম পেতে হলে আমাদেরকে সে সমস্ত মানুষের পথ এবং পন্থা অনুসরণ করতে হবে যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। এই অনুগ্রহপ্রাপ্ত আল্লাহ তাআলার অনুগ্রহপ্রাপ্ত বান্দা কারা? পবিত্র কোরআনের অন্য আয়াতে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। সূরা নিসা আয়াত নম্বর ৬৬ থেকে প্রায় ৭০ অবধি বিস্তারিত আলোচনা রয়েছে। সেখানে আছে সূরা নিসার ৭০ নম্বর আয়াতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, ওমান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আর ওমান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, তারা থাকবে, তাদের সঙ্গী হবে কাদের? তারা সঙ্গী হবে তাদের যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। তারা হলেন ৪ শ্রেণীর লোক, মিনান নাবিয়্যিন, তারা হলেন নবী, ওয়াস-সিদ্দীকিন, তারা সিদ্দিক, ওয়াশ-শুহাদা, তারা হলেন শহীদ, ওয়াস-সালিহিন, এবং তারা নেককার। এবং অন্য আয়াতেও এসেছে, সূরা মারিয়াম আয়াত নম্বর ৫৮, আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়াতি আদম ওয়া মিম্মান হামালনা মা'a নূহ। বিশেষভাবে নবীদের কথা এসেছে যে নবীদের পথই হলো সিরাতে মুস্তাকিমের পথ। কাজেই আমি আল্লাহকে বিশ্বাস করি, এরপর আমি আমার মন যেভাবে চায় সেভাবে উপাসনা বা প্রার্থনা যদি করি,
তাহলে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না, বরং নবীদের পথ এবং পন্থা আমাদের অনুসরণ করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের, আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত বান্দাদের সম্পর্কে আলোচনা চলছে। আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত বান্দা হলেন নবীরা, এবং নবীদের ব্যাপারে আমরা কম বেশি জানি। তাদের মধ্যে 25 জন নবীর কথা কোরআনে এসেছে। এছাড়াও অসংখ্য নবী রাসূল যুগে যুগে প্রেরিত হয়েছেন, তাদের প্রসঙ্গ আনা হয়নি। আল্লাহ তাআলা কোরআনে সেটা বলেছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক। আমি তোমার উপর, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা, তোমার আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে যে তোমার আগে অনেক নবী রাসূল আমি পাঠিয়েছি, তাদের কারো কারো কথা তোমার কাছে বর্ণনা করা হয়েছে, আর কারো কারো কথা বর্ণনা করা হয়নি। কাজেই সব নবীর উপর মৌলিকভাবে ঈমান আনতে হবে এবং তাদের যে মৌলিক শিক্ষা তা ধারণ করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম সিরাতে মুস্তাকিম পেতে হলে অবশ্যই আহলে সিরাতে মুস্তাকিম তথা যারা অতীতে সিরাতে মুস্তাকিমের উপরে চলে গেছে, সরল সঠিক পথের অনুসরণ করেছেন, তাদের পথ আমাদেরকে মানতে হবে। মানুষ নিজে নিজে পড়ে ইঞ্জিনিয়ার হতে পারে না, ডাক্তার হতে পারে না, তাকে অন্য কারো কাছ থেকে দীক্ষা নিতে হয়। ঠিক তেমনি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন কিতাবুল্লাহ, এর পাশাপাশি এর জন্য যে ট্রেনিং বা দীক্ষা দরকার, তার জন্য রিজালুল্লাহ বা আল্লাহওয়ালাদের প্রয়োজন, আল্লাহওয়ালাদের সোহবতের প্রয়োজন। সিদ্দিকিন, যারা শহীদ, যারা সত্যিকার সত্যবাদী, যারা নেককার, যারা নবী রাসূল ছিলেন, তাদের পথ পন্থা আমাদের অনুসরণ করতে হবে। এই আয়াত থেকে আরও বোঝা যায় যে দ্বীনি কোনো বিষয়ে যদি আমার জ্ঞান না থাকে, তাহলে যারা জানেন তাদের কাছ থেকে অবশ্যই আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ আপনি আমাদের সিরাতে মুস্তাকিম বা সরল সঠিক পথের দিশা দিয়ে দিন, তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। এই আয়াতের কাছাকাছি বক্তব্য অন্য একটি আয়াতে এসেছে। আল্লাহ বলেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি তার পথ অনুসরণ করো যে আল্লাহমুখী হয়েছে, যে আমার অভিমুখী হয়েছে। কাজেই আমাদেরকে কিতাবুল্লাহ বা আল্লাহর কিতাব যেমন অর্জন করতে হবে, আল্লাহর কিতাব শিখতে হবে, পাশাপাশি আল্লাহর কিতাব যারা প্রাপ্ত হয়েছেন, সলেহীন যারা রয়েছেন, নেককার যারা রয়েছেন, ইমানদার যারা মুত্তাকি রয়েছেন, তাদের পদঙ্ক অনুসরণ করতে হবে, তাহলেই সিরাতে মুস্তাকিম পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিম এর উপর অবিচল থাকার তৌফিক নসিব করুন। প্রিয় দর্শক শ্রোতা, তাফসীরুল কোরআন আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।